নমস্কার। আজকে আমি দেখাবো সেই পুরানো দিনের রান্না কুমড়ো ডাল। এটি খুব সহজে খুব তাড়াতাড়ি যেমন হয়েও যায় ও অল্প কিছু উপকরণে, তেমনি খেতেও খুবই সুস্বাদু। যে খেয়েছেন সে তো অবশ্যই জেনে থাকবেন। এই রান্নাটা বানাতে প্রধান উপকরণ হিসেবে লাগবে কুমড়ো, যেটিকে খোসা ছাড়িয়ে জিরি করে কেটে ধুয়ে নেব। তার সাথে লাগবে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং বেশ খানিকটা রসুন কুচি। ততক্ষণে সবজিগুলো কাটাকাটি করে নিই। আর তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। আপনারা অবশ্যই জানবেন বা কিছু কিছু মানুষ হয়তো জানেন না যে আমাদের দেশের জাতীয় সবজি হলো কুমড়ো। 100 গ্রামের মতো লাগবে এখানে মুসুরির ডাল, একটা ছোট সাইজের আলু, একটা বড় সাইজের পেঁয়াজ এবং 4-5টা রসুনের কোয়া আর এক ফালি ছোট কুমড়োর টুকরো। খুব অল্প উপকরণেই এটি কিন্তু হয়ে যাবে সুপারফুড। কারণ কুমড়োর গুণাগুণ সম্বন্ধে আমরা তো জানি, আর মুসুরির ডালের পুষ্টিগুণ সম্বন্ধে আমরা সবাই অবগত। এর মধ্যে যা পরিমাণে খাদ্য গুণাগুণ আছে তা বাচ্চাদের জন্য এটা খুবই বিশেষ উপকারী, আর অন্য মানুষদের জন্য, সমস্ত মানুষদের জন্য তো উপকার বটেই। যেহেতু এটি সবজি দিয়ে বানানো, তাই সহজেই শরীরে অ্যাবজর্ব হবে। এবারে এটাই বানানোর পদ্ধতি। প্রথমে ডালগুলোকে ধুয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আমি যেহেতু কড়াইয়ের মধ্যে রান্নাটা করব, তাই এক্সট্রা কোনো পাত্র নোংরা করতে চাইছিলাম না। তাই ডালের উপরে কুচনো আলু, কুচনো কুমড়ো এবং সেই জিরি করে কেটে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিলাম। এবারে এখানে ওপর থেকে পরিমাণ মতো নুন দেব। নুনটা একটু আপনার আন্দাজ অনুপাতে দেবেন এবং দিয়ে দেব 4 চামচ পরিমাণে সর্ষের তেল। দিয়ে ভালো করে চটকে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে দেব। হ্যাঁ, 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা যদি ঝালের প্রয়োজন হয় তাহলে চিড়ে দেবেন, আর যদি ঝালের না প্রয়োজন হয় তাহলে গোটা দিতেই পারেন। ভালো করে মেখে নেব। মেখে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এটির মশলাগুলোর সাথে মিশিয়ে একটা ম্যারিনেশন পর্ব শেষ হবে। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে এটিকে সিদ্ধ করার জন্য উনানে বা গ্যাসের মধ্যে ওভেনের উপরে বসিয়ে দেব। বেশ কিছুক্ষণ লাগবে এটি সিদ্ধ হতে। 15 মিনিট মতো সময় লেগেছে। আপনারা চাইলে প্রেসার কুকারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 2টো সিটি দিতে হবে, কিন্তু কড়াইয়ের মধ্যে এইভাবে করলে বেশি স্বাদ হয়। এবারে দেখতেই পাচ্ছেন জলগুলো প্রায় কমেই এসেছে, আর বাকি একটুখানি জল আছে, সেটিও আমি নাড়তে দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি এবং ডাল কেমনভাবে সিদ্ধ হয়ে গেছে। এই মতো অবস্থায় উপর থেকে জল দিয়ে আমার পরিমাণ মতো ঝোল বানিয়ে নেব। এবার ভালো করে কড়াইয়ের গায়ের থেকে যে সমস্ত ডাল এবং সবজি লেগেছিল সেগুলোকে ভালো করে নামিয়ে নেব। এবার একটা বাটিতে বা একটা পাত্রের মধ্যে সিদ্ধ করা ডাল, সবজি সমেত যে ডালটি আমি বানিয়েছি সেটা নামিয়ে নেব। এবার কড়াই বসিয়ে কড়াই গরম হলে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল, 3-4 টুকরো শুকনো লঙ্কার টুকরো দিয়ে ভালো করে নাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত এটাকে লাল লাল করে ভেজে নেব। এবং তারপরে একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 2 ধরে ভেজে নেব, যেভাবে আমরা নর্মাল ডাল বানানোর জন্য ভাজি। আর কিছু এক্সট্রা কিছু দেওয়ার প্রয়োজন নেই ফোড়নের জন্য, এই দুটো জিনিসই যথেষ্ট। এবারে যে সিদ্ধ ডাল আমরা নামিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে কড়াইয়ের মধ্যে আস্তে করে ঢেলে দেব। সাবধানে ঢালতে হবে যাতে ঠিকরে গায়ের মধ্যে না আসে, কারণ দুটো জিনিসই গরম। এবারে সাদা ডাল দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে গ্যাসের জোর বাড়িয়ে এটিকে ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 3 ফোটানোই যথেষ্ট। এবার গরম গরম ভাতের সাথে আলু মাখার সাথে পরিবেশন করুন।